প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের ইংলিশ পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্রে আসবে। শুরু করছি আজকের আলোচনা। সেকেন্ড ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 9, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি বিফোর অ্যান্সার দ্য কোয়েশ্চেন। প্যাসেজটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। অর্থাৎ একের দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন বা গল্প তুলে দেবে। এই গল্পটি পড়ে নিচের প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য লেসন 5 অল সামার ইন এ ডে এই সিনটি দিয়েছি। এই সিনটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। সিনটি তোমরা দেখে নাও। ইট হ্যাড বিন রেইনিং ফর 7 ইয়ার্স। একটানা 7 বছর বৃষ্টি হচ্ছে। এই সিনটি তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে দেখে নাও, কেননা প্রতিটি লাইন বলতে গেলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। তাই সিনটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বরে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। 1 গুণ 4 সমান 4। প্রথম কোশ্চেন, হাউ লং হ্যাড ইট বিন রেইনিং অন ভেনাস। উত্তর হবে অপশন সি, 7 ইয়ার্স। পরের প্রশ্ন, হোয়াট হ্যাড ফিল দ্য ডেজ অফ ভেনাস। উত্তর অপশন সি, রেইন অ্যান্ড স্টর্ম। নেক্সট, কোশ্চেন নম্বর 3, হু ওয়ার দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম। উত্তর হবে অপশন সি, দ্য চিলড্রেন অফ দ্য রকেট, মেন অ্যান্ড ওমেন। নেক্সট, কোশ্চেন নম্বর 4, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেসন ফ্রম হুইচ দ্য প্যাসেজ ইজ টেকেন। উত্তর অপশন বি, অল সামার ইন এ ডে। পরের প্রশ্ন, অন হুইচ প্ল্যানেট ডাজ দ্য স্টোরি টেক প্লেস। উত্তর হবে অপশন ডি, ভেনাস। এবার চলে এসো বিয়ের দাগে। দ্য স্টেটমেন্ট গিভেন বিলো আর আইদার ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অ্যালং উইথ সাপোর্টিং ফ্রেজ অ্যান্ড স্টেটমেন্ট। অর্থাৎ নিচের সেন্টেন্সগুলি সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। তাছাড়া তোমার উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রথম কোশ্চেন, দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম হোয়ার দ্য চিলড্রেন অফ রকেট, মেন অ্যান্ড ওমেন। উত্তর হবে সত্য, অর্থাৎ টি লিখবে। সাপোর্টিং সেন্টেন্সটি দেখে নাও। দিস ওয়াজ দ্য স্কুল রুম অফ দ্য চিলড্রেন অফ দ্য রকেট, মেন অ্যান্ড ওমেন। নেক্সট কোশ্চেন, দ্য ডেজ অফ ভেনাস ওয়ার ফুল অফ সানশাইন। উত্তর ফলস। সাপোর্টিং সেন্টেন্সটি দেখে নাও। ফিল ফ্রম ওয়ান ইন টু আদার উইথ রেন। নেক্সট, দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন, হাউ লং হ্যাড ইট বিন রেইনিং অন ভেনাস। উত্তর, ইট হ্যাড বিন রেইনিং কন্টিনিউয়াসলি ফর 7 ইয়ার্স। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক অন ভেনাস। অ্যান্সার, Venus had continuous rain, heavy storm and showers. It rained almost all the time. Next, question number 3. What happened to the forest on Venus? Uttar, the forest were crushed under the heavy rain and grew up again only to be crushed once more. Next, dag number 2. Read the given poem and answer the question that follow. অর্থাৎ 2 দাগে তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি পোয়েম বা কবিতা তুলে দেবে। এই পোয়েমটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নের উত্তর করতে হবে। পোয়েমটি তোমরা দেখে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নপত্র আসবে। তাই এই কোয়েশ্চেন পেপারটি তোমরা খুব ভালোভাবে সলভ করো। দাগ নম্বরে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন, হু ওয়াজ ওয়েভড ইটস ফিল ইন দ্য পোয়েম। উত্তর হবে অপশন সি, দ্য ডে। নেক্সট, কোশ্চেন নম্বর 2, দ্য পোয়েট রিমেম্বার্স বিং আন্ডার হিজ ফাদার্স। উত্তর হবে অপশন বি, শেল্টারিং রুফ। নেক্সট, কোশ্চেন নম্বর 3, দ্য পোয়েট গোজ ব্যাক টু দ্য ডেজ অফ। উত্তর অপশন সি, ইউথ। নেক্সট, কোশ্চেন নম্বর 4, দ্য মোড অফ পোয়েম ইজ মেনলি। উত্তর হবে অপশন সি, নস্টালজিক। এবার চলে এসো বিয়ের দাগে। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। প্রশ্নের মান 2, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য ডে হ্যাজ ওয়েভড ইটস ফিল মিন। উত্তরটি দেখে নাও। ইট মিনস দ্যাট ইট হ্যাড রেইনড হেভিলি থ্রু আউট দ্য ডে। নেক্সট, রিডিং স্কিল অর্থাৎ আনসিন। দাগ নম্বর 3, রিড দ্য গিভেন টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। অর্থাৎ তোমাদের দাগ নম্বর 3-এ একটি আনসিন তুলে দেবে। এই আনসিনটি অতীব যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করবে।
তোমাদের পরীক্ষায় এমন কোশ্চেন পেপারই থাকবে, তাই পরীক্ষার আগে এই কোশ্চেন পেপারটি খুব ভালোভাবে সলভ করে নাও। দাগ নম্বরে টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আউট অফ দ্য অল্টারনেটিভ গিভেন। প্রথম প্রশ্ন, দে ওয়ান্টেড টু বাই দ্য ডগ টু, উত্তর হবে অপশন ডি, গার্ড দ্য হাউস। নেক্সট, দ্য পাপিস ফ্যামিলি হিস্ট্রি ওয়াজ, উত্তর হবে অপশন বি, স্টার্নিং। নেক্সট কোশ্চেন নম্বর 3, হি উড ডু ক্রেডিট টু হিজ নেম, হিয়ার হি রেফার্স টু দ্য, উত্তর হবে অপশন সি, পাপ্পি। পরের প্রশ্ন দাগ নম্বর বি, দ্য স্টেটমেন্ট গিভেন বিলো আর আইদার ট্রু অর ফলস, অর্থাৎ তোমাদের ট্রু ফলস করতে হবে, সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম প্রশ্ন, দ্য পাপ্পি ওয়াজ নেমড আতিলা, উত্তর সত্য বা টি। পরের প্রশ্ন, দ্য ডগ সেলার প্রেজেন্টেড দ্য ডগস লাইনেজ ইন এ পুয়ার লাইট, উত্তর হবে ফলস। পরের প্রশ্ন, দ্য হাউস হোল্ডার ডিসাইড টু পুট মোর ট্রাস্ট ইন এ ডগ দেন ইন দ্য পুলিশ, উত্তর সত্য। নেক্সট, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দাগ নম্বর 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানে সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে হবে। প্রশ্নটি দেখে নাও, ইট ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়াচ দ্য ফাইনাল অফ ড্যাশ উইম্বলডন, অ্যান্ডি মারি বিকাম দ্য ফার্স্ট ব্রিটিশ প্লেয়ার দ্যাট 77 year to win this tournament in men's singles. I could not spot many Indians in the stand in spite of Indian tennis player participating dash the competition. The atmosphere remained me dash the Eden Garden in the 1970. উত্তরটি দেখে নাও, প্রথমে হবে দা, তারপর ইন, তারপরে হবে ইন এবং শেষে হবে অফ। নেক্সট দাগ নম্বর 5, ডু অ্যাজ ডাইরেক্ট। প্রশ্ন নম্বর 1, আই লাভ দ্য ফিথফুল গাছ দ্যাট সেক্স দ্য কেসমেন্ট অল ডে, টার্ন ইট ইনটু এ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে করতে হবে। অ্যান্সারটি দেখে নাও, আই লাভ দ্য ফিটফুল গাছ সেকিং দ্য কেসমেন্ট অল ডে। পরের প্রশ্ন, নো আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড is as fast as Bhutan in its march toward modernity, turn into an affirmative sentence, অর্থাৎ হ্যাঁ বাচক শব্দ করতে হবে। অ্যান্সারটি দেখে নাও, ভুটান ইজ দ্য ফাস্টেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ইন ইটস মার্চ টুয়ার্ড মডার্নিটি। নেক্সট দাগ নম্বর 6, গিভেন বিলো আর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড দ্য কোয়েশ্চেন নম্বর 3, find them out and write them in the boxes as the right hand side, অর্থাৎ 3 দাগের কোশ্চেন থেকে নিচের শব্দগুলির অর্থ খুঁজে বার করে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম প্রশ্ন, ভেরি লার্জ, এর অর্থ হবে ম্যাসিভ। পরের প্রশ্ন, লুক ফর, এর অর্থ হবে সার্চ। নেক্সট দাগ নম্বর 5, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব গিভেন ইন দ্য লিস্ট বিলো, অর্থাৎ ফ্রেজাল ভার্ব করতে হবে। প্রথম প্রশ্ন, এ সার্টেন এলিমেন্ট কুড কনফাইন এ পেশেন্ট অন বেড ফর 3 days, উত্তর হবে লে আপ। পরের প্রশ্ন, দ্য চাইল্ড রিকভার্ড ইন এ মান্থ, উত্তর হবে কেম রাউন্ড। নেক্সট, রাইটিং স্কিল। রাইটিং স্কিলের কোশ্চেনগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দাগ নম্বর 7, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 words, ইউজ দ্য ফলোয়িং হিন্টস, অর্থাৎ একটি রিপোর্ট লিখতে হবে 100 শব্দের মধ্যে এই হিন্টস অনুসারে। হিন্টসটি তোমরা দেখে নাও। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, অথবা রাইট এ প্যারাগ্রাফ উইদিন 120 words অন দ্য প্রিপারেশন অফ ভেজিটেবল কারি। নিচে বেশ কিছু হিন্টস রয়েছে, এই হিন্টস অনুসারে তোমাদের এই প্যারাগ্রাফ বা প্রসেসিংটা করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি সিন আনসিন, গ্রামার এবং রাইটিং আজকের মধ্যেই রেডি করে নাও, কেননা এই কোশ্চেন পেপার থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।